এসআইআর বিতর্ক, আর এই আবহে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে গত 7 দিনে ৭৫,০০০-এর বেশি ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়েছে এবং এখানে সব বয়সের ব্যক্তিরা, সব বয়সের নাগরিকরাই রয়েছেন এবং ৪৫ বছর পর্যন্ত ব্যক্তিরাও এই ভোটার তালিকায় নাম তোলার আবেদন জানিয়েছেন। আবেদন সব থেকে বেশি এসেছে সীমান্তবর্তী জেলাগুলি থেকে। ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ থেকে আবেদন জমা পড়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী ভোটাররা আবেদন জানিয়েছেন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, গত 7 দিনে প্রায় ৭৫,০০০ আবেদন, কি জানানো হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো, একেবারেই যে সংখ্যায় ভোটার অ্যাপ্লিকেশন করেছে শেষ 7 দিনে, সেটা রীতিমতো বলা যায় দ্বিগুণ। প্রায় ৭৫,০০০ ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে বিভিন্ন জেলা থেকে, মূলত সীমান্তবর্তী জেলাগুলো থেকে, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, মালদা, ২৪ পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর, কুচবিহার। দেখো, এই যে যারা ভোটার অ্যাপ্লিকেশন করেছেন তার মধ্যে নতুন ভোটার থেকে, অর্থাৎ ১৮ বছর থেকে ৪৫ বছর বয়স অব্দি মানুষরাও কিন্তু এই ভোটারের কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন। কেন এত বেশি সংখ্যক ভোটার কার্ডে অ্যাপ্লিকেশন করছে? প্রায় দ্বিগুণেরও বেশি কি করে হচ্ছে? কারণ নর্মালি যেটা কমিশনের সূত্রে জানতে পারছি, ২৫ থেকে ৩০,০০০ অ্যাপ্লিকেশন করে এই টাইম স্প্যানের মধ্যে, কিন্তু সেটা প্রায় ৭৫,০০০ ছাড়িয়ে গেছে। কেন করছে? মূলত এই ভোটার কার্ড যদি থাকে, যদি ভোটার কার্ডটা পেয়ে যাওয়া যায়, এসআইআর এর আগে এনিউমারেশন ফর্ম পেতে সুবিধা হবে। ভোটার কার্ড থাকলে এনিউমারেশন ফর্ম বা ভোটার গণনা ফর্ম পাবে, আর ভোটার গণনা ফর্ম ফিল আপ করে যদি সাবমিট করে, সেক্ষেত্রে কিন্তু নাম ড্রাফট লিস্টে, ড্রাফট ভোটার লিস্ট বা খসড়া যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় নাম উঠে যাবে। সেই জন্যই কি এই প্রচেষ্টা বহু মানুষের মধ্যে, বিশেষ করে সীমান্তবর্তী মানুষের মধ্যে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কারণ একবার ড্রাফট লিস্টে নাম উঠে গেলে সেক্ষেত্রে ফার্দার যে প্রসেস যেটা রয়েছে, যেখানে যে ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দিতে হবে, তার মধ্যে কোনো একটা দিতে পারলেই কিন্তু নাম কাটা যাওয়ার ভয় থাকবে না। সেই জন্যই কি এত মানুষের, বিশেষ করে বারবার বলছি, সীমান্তবর্তী জেলাগুলিতেই কিন্তু এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। কমিশনের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ফলে এনিউমারেশন ফর্মের জন্যই কি এই প্রচেষ্টা, সেই প্রশ্ন কিন্তু উঠছে আপাতত এই প্রবণতা দেখে। শুভদীপ, একেবারে অর্কদীপ্ত, এবং এই গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের তরফে পরবর্তীতে কোনো ব্যাখ্যা দেওয়া হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকেও। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।